আপনি কি জানেন বাংলাদেশ ক্রিকেট দলের পঞ্চপাণ্ডব খ্যাতিত 5 জন যে ক্রিকেটার রয়েছে জীবন দশায় তারা আকাশ সমান সফলতা পেলেও জীবনের শুরুটা তাদের হয়েছিল অসংখ্য বাধা আর বিপত্তি পেরিয়ে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ আর মাশরাফি এদের সাফল্যের গল্প তো আমরা সবাই জানি, কিন্তু তারা যে কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছেন সেই গল্পটা আমরা খুব কম মানুষই জানি। সাকিব আল হাসান কি কারণে একসময় ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন, তামিম ইকবাল কিভাবে কঠিন ইনজুরি সামলে ফিরে এসেছিলেন, মাশরাফি কেন 7 বার অস্ত্রোপচারের পরেও খেলা চালিয়ে যান। আজকের ভিডিওতে এরকম জানা অজানা অসংখ্য প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন এইখান থেকেই আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা ক্রিকেটের রাজপুত্র এবং সময়ের শ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসানের কথাই বলি। সাকিব আল হাসান 1987 সালে 24শে মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন। তার পিতা মাসরুর রেজা ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা এবং মাতা শিরিন শারমিন ছিলেন একজন গৃহিণী। সাকিবের পরিবারে ছোটবেলা থেকেই ক্রীড়ার পরিবেশ ছিল। তার পিতা খুলনা বিভাগের হয়ে ফুটবল খেলেছে এবং তার একজন কাজিন বাংলাদেশ জাতীয় দলে ফুটবল খেলেছে। তরুণ বয়সে সাকিবের ক্রিকেট দক্ষতা অসাধারণ ছিল। গ্রামে গ্রামে তাকে খেলার জন্য ভাড়া করে নিয়ে যাওয়া হতো। এরপর একদিন এক ম্যাচে তার পারফরমেন্স দেখে এক আম্পায়ার তাকে ইসলামপুর পাড়া ক্লাবের সাথে অনুশীলন করার সুযোগ করে দেন। সেখান থেকে তিনি প্রথমবারের মতো স্পিন বোলিং এ সফলতা পান। এরপর তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ বিকেএসপিতে 6 মাস প্রশিক্ষণের পরে 2004 সালে মাত্র 17 বছর বয়সে জাতীয় লিগে খেলার জন্য খুলনা দলের নাম জমা দেন। আর এরপর থেকেই শুরু হয় তার সাফল্যের গল্প। একের পর এক ম্যাচে তিনি ব্যাটিং এবং বোলিং এ দুর্দান্ত পারফরমেন্স করতে থাকেন। আর এই পারফরমেন্সের কারণে তিনি বনে যান বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশের বহু ম্যাচ একা কাঁধে তুলে নিয়ে গেছেন তিনি। 2015 এবং 19 বিশ্বকাপে তিনি অসাধারণ পারফরমেন্স করেছেন। 2019 বিশ্বকাপে 606 রান এবং 11টি উইকেট নিয়ে ইতিহাস গড়েন সাকিব। তবে এই 2019 সালে ঘটে এক বড় বিপর্যয়। সাকিব আল হাসানকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেন আইসিসি, কারণ তিনি ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব পেয়েও আইসিসির কাছে কোনো রিপোর্ট করেননি। এটি ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য বেশ বড় একটি ধাক্কা। এই নিষেধাজ্ঞার পর সাকিবের মানসিক অবস্থার অবনতি ঘটে। এই জন্য তিনি ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা পর্যন্ত ভেবেছিলেন, কিন্তু তার অসাধারণ প্রতিভা এবং দৃঢ় আত্মবিশ্বাসের কারণে আবারও সকলের মাঝে ফিরে আসেন তিনি। এবার চলুন আসা যাক পঞ্চপাণ্ডবের আরো একজন সফল ক্রিকেটার তামিম ইকবালের কাছে। তামিম ইকবাল, যে কিনা 1989 সালের 20শে মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ইকবাল খান ছিলেন একজন ক্রিকেটার এবং চাচা আকরাম খান ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। এই ক্রীড়া পরিবেশে বড় হওয়ার কারণে তামিমের ক্রিকেটের প্রতি ভালোবাসাটা ছিল স্বাভাবিক। তামিমের প্রতিভা দ্রুতই সকলের নজরে আসে। 2007 সালে ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার 51 রানের ইনিংসটি বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ বাংলাদেশের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ইনিংসটি। ক্যারিয়ারের বিভিন্ন সময় তামিমকে ফর্মহীনতা এবং ইনজুরির সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তবে প্রতিবারই তিনি দৃঢ়তা ও পরিশ্রমের মাধ্যমে সকলের মাঝে তিনি আবারও ফিরে আসতেন। এবার আসা যাক পঞ্চপাণ্ডবের 3 নম্বর ব্যক্তি মুশফিকুর রহিমের কাছে। মুশফিকুর রহিম 1987 সালের 9 মে বগুড়ায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি ক্রিকেটের প্রতি বেশ আগ্রহী ছিলেন। 2005 সালে মাত্র 16 বছর বয়সে মুশফিক ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের টেস্টে অভিষেক করেন, যা তাকে বাংলাদেশের কনিষ্ঠতম টেস্ট ক্রিকেটারদের মধ্যে একজন করে তোলে। ক্যারিয়ারের বিভিন্ন সময় মুশফিককে অধিনায়কত্ব হারানো, ইনজুরি এবং ফর্মহীনতার মতন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, তবে তার পরিশ্রম আর অধ্যবসায় সবসময় তাকে সকলের মাঝে ফিরিয়ে এনেছে। এবার আসা যাক বাংলাদেশের ক্রিকেট দলের সাইলেন্ট কিলার এবং ফিনিশার খ্যাতিত মাহমুদুল্লাহ রিয়াদের কাছে। মাহমুদুল্লাহ রিয়াদ 1986 সালে 4 ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। শৈশবে তার অলরাউন্ডার হওয়ার ইচ্ছা ছিল এবং সেই অনুযায়ী তিনি নিজেকে প্রস্তুত করেন। 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন তিনি। তবে 2015 সালে ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা 2টি ম্যাচে 2টি সেঞ্চুরি করেন তিনি নিজেকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেন। ক্যারিয়ারে বিভিন্ন সময় তিনি ফর্মহীনতা এবং দল থেকে বাদ পড়ার মতন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তবে প্রতিবারই তিনি শক্তিশালীভাবে আবার সকলের মাঝে ফিরে এসেছেন। এবার সবশেষ পঞ্চপাণ্ডবের 5 নম্বর তালিকায় যিনি রয়েছেন বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য সবথেকে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা 1983 সালে 5 অক্টোবর নড়াইলে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি ছিলেন প্রচুর পরিমাণে দুরন্ত এবং খেলাধুলার প্রতি আগ্রহী। 2001 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেন তিনি। তার গতিময় বোলিং স্টাইল দ্রুতই দলের গুরুত্বপূর্ণ একজন সদস্যে পরিণত করে। ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই মাশরাফিকে ইনজুরির সাথে লড়াই করতে হয়েছে। বিশেষ করে হাঁটুর চোটের কারণে তিনি বহুদিনই মাঠ
মাঠের বাইরে ছিলেন। তার ক্যারিয়ারে মোট 7 বার হাঁটুর অপারেশন করতে হয়েছে, 6 বার তার বাম হাঁটুতে এবং 1 বার তার ডান হাঁটুতে। তবে প্রতিবারই তিনি অদম্য ইচ্ছা শক্তি নিয়ে ফিরে এসে দলকে নেতৃত্ব দিয়েছেন। এই 5 জন ক্রিকেটার যাদের পঞ্চপাণ্ডব বলা হয়ে থাকে, বাংলাদেশ ক্রিকেটে এদের অবদান কখনোই ভোলার নয়। এক কথায় বলতে গেলে গোটা একটা জেনারেশনের ইমোশন ছিল এরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।